কাটলে জানি না মানে আমি নেভার Was one of the first people who was extremely kind, extremely supportive, and this support did not come as कि अरे don't worry we will take care of you वैसा नहीं. He just made it seem like कि तू हमेशा से यहीं पे था. जो नहीं सुनता उसको जल जाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है. सबसे पहले मैं ये पूछना चाहती हूँ आपसे, एज एन एंकर, सिंगर, एक्टर, सबसे ज्यादा कौन सा वाला रोल आप पसंद करते हैं, एंजॉय करते हैं? Enjoy मैं सबसे ज़्यादा if on a very minute to minute basis I enjoy singing a lot क्योंकि मुझे कभी भी कुछ भी ख्याल आ जाता है. कई बार मैं गाता रहता हूँ और लोग परेशान हो जाते हैं कभी कभी कि I'm constantly humming in the background. तो वो भी होता है. But if completely taking it as an experience when it is happening, मैं एक्टिंग सबसे ज़्यादा enjoy करता हूँ because there is it is one thing that actually I never thought I will do. गाना तो मैं बचपन से हम सब गाते रहते हैं कभी ना कभी. मूवीज़ देख रहे हैं, कैसेट सुन रहे हैं, नाउ ऑब्वियसली स्ट्रीमिंग पे देख रहे हैं, सुन रहे हैं, तो वी कीप सिंगिंग अलोंग. That has been happening from the very beginning. But acting started much later. It started when I was 25. So, and it just came out of the blue, right? I got a call for it and I started doing it. And मैंने बहुत enjoy किया. And I realized that beyond all the glamour, there is this world of learning. And जब मैं कभी कोई बहुत अच्छा गाना सुनता हूँ या बहुत अच्छा कुछ मैं देखता हूँ, तो I love that feeling when it really moves me. चाहे वो मुझे गुस्सा दिलाए, चाहे मुझे फील करवाए कि oh my god, I wish I had that love or I wish I had that friendship. That feeling I want to create in other people, and which is why I really enjoy acting. Absolutely. জैसे कि আমি তোমায় এখানে হিন্ট দিয়েছি, আমি ঠিক জানি না, যাই হোক যেরকমটা উনি বললেন আর কি, যে উনি মাঝে মধ্যে শুটিং এর মধ্যেও তাহলে হামিং করেছেন, সেটা কি ধরা যায়? একটুখানি বলো তাহলে শুটিং ডেজে কথা। শুটিং এ না, ও যখনই মানে এমনি একটু ফ্রি হলেই, ও যখন ফোন ঘাটছে বা এমনি ঘুরে বেড়াচ্ছে ফ্রি টাইম, বা একটু আগে যেমন মানে একটু আগে বা এখন যেমন ওর খুব ঘুম পাচ্ছে, তো হি ইজ কন্টিনিউয়াসলি হামিং সো দ্যাট মানে ইউ নো হি ক্যান স্টে upright and awake. Yeah, that too. এটা একটা সিক্রেট ফাঁস হয়ে গেল, কিভাবে নিজেকে জাগিয়ে রাখা যায়। রাইট। সত্যম দা, তোমার কাছে যখন প্রথমবার তার কাটা এরকম একটা নাম দিয়ে ওয়েব সিরিজের স্ক্রিপ্টটা এলো, প্রথমে মানুষ চমকে যায়, তোমার ইনিশিয়াল রিঅ্যাকশনটা কি ছিল? না আমার না জি5 একটা তারকাটা নামের সিরিজ করছে, এটা আমার কাছে খুব একটা সারপ্রাইজিং ছিল না, কারণ ওরা বছরের শুরুতেই কালীপটকা নামের একটা সিরিজ করেছে। তো কিন্তু তারকাটা, হ্যাঁ, এবার তারকাটা তো নাম দেওয়াই যায়, কিন্তু তার ভেতরে কি আছে, কারা আছে এবং তারা কি করছে গল্পটা জুড়ে, সেটা বেশি মানে মানে ইন্ট্রিগিং ছিল। এবং ফাইনালি যখন নারেশন হয় এবং আমরা স্ক্রিপ্টটা শুনি, আমাদের একদিন পুরো চ্যান ছিল না, বাট আমাদের সবার একটা স্ক্রিপ্ট রিডিং হয়েছিল একসাথে বসে। তো সেই দিন এই যে কানিপুরের যে জগৎটা, সেই জগৎটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে এখানে না সবারই মানে এভরিবডি হ্যাজ আ গ্রে শেড অর এভরিবডি হ্যাজ আ কোয়ার্ক, এভরিবডি হ্যাজ আ কি বলবো, দুরকম দিক আছে, ঠিক আছে, মানে যেটা মানুষ অ্যাকচুয়ালি হয়, কেউই তো কমপ্লিটলি মানে হোয়াইট এন্ড ব্ল্যাক হতে পারে না। একদমই। এবং আমরা মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রেই আমরা দুটো দিকই দেখতে পাচ্ছি তার কাটার মধ্যে, ঠিক আছে, চ্যাংয়েরটা ছাড়া, কারণ চ্যাংয়েরটা একদমই মানে একদম ব্ল্যাক একটা ক্যারেক্টার, ইটস আ ডার্ক ক্যারেক্টার, ইটস আ ভিলেনাস ক্যারেক্টার। তো সেইখানে দাঁড়িয়ে ওই স্ক্রিপ্টে এমন একটা চরিত্র যেটা মানে যেটা তার কাটা সাইডটা এখনো অবধি দেখা যায়নি, সেই চরিত্রটা হচ্ছে বুম্পা, যার তারটা এখনো কাটেনি। সো হি ইজ দ্য অনলি ব্যালেন্সিং ফ্যাক্টর ইন দ্য এন্টায়ার সিরিজ। সো আমিও চেষ্টা করেছি ওরমভাবেই ডিল করা ক্যারেক্টারটাকে, যাতে খুব মানে নিজের অভিনয় দিয়ে বিরাট কমপ্লিকেট কিছু না করে দিই, যাতে মানে মানুষের কাছে সোজা সাপটাভাবে চরিত্রটা পৌঁছয়, যে না আচ্ছা এই মানে সাদা এই ঠিকটা ঠিক বলে, ভুলটা ভুল বলে, বন্ধু ভুল করলে বন্ধুকে কিস্তি করে, বন্ধু জানে যখন ভুল করতে যাচ্ছে তখন ওকে কোনোভাবেই লাই দেয় না। তুমি কতটা আলাদা বুম্বা বাগচির থেকে? আমি অনেকটা একরকম, অনেকটা। তো আমি অত রিস্ক নিই না জীবনে, মানে আমি জীবনে ছোটবেলা থেকে আজ অব্দি কোনোদিনও মারপিট করিনি। তো সো দ্যাট ইজ মানে আমি জানি না সেটা ভালো কি না, বাট আমি খুবই শান্তিপ্রিয় একটা মানুষ এবং আমার ভালো লাগে এটা ভাবতে, যে আমি নিজের লাইফটাকে অ্যাটলিস্ট এখন মানে যে বয়সে এসে দাঁড়িয়েছি সেখানে একটা নর্মাল ব্যালেন্স করে চলি।
ফালতু ঘাটাতে ঘাটিয়ে কি লাভ? तार केटे की लाभ হ্যাঁ, है তার কোনো কি? राइट व्हाट इज योर इनिशियल रिएक्शन जब तार काटा के बारे में आपने सुना इस नाम के बारे में मैंने जब पहली बार नाम सुना था ड्यूरिंग द नरेशन बाय शौमिक का डायरेक्टर, तो आई हैड मिसहर्ड इट, सो आई थॉट ये क्या वर्ड है, एज इट इज आई डिडंट नो व्हाट तारकाटा वाज, बट व्हाटएवर एल्स आई हर्ड वो भी मुझे समझ नहीं आया. मैंने बोला कोई बात नहीं, पहले स्टोरी सुन लेते हैं, देन एट द एंड ऑफ इट आई विल आस्क हिम. ही एक्सप्लेन्ड इट टू मी, आई सेड ओके इंटरेस्टिंग. देन आई द बेस्ट बैरोमीटर ऑफ हाउ प्रॉपर और अप्रोप्रिएट द टाइटल इज व्हेन पहला उसका लुक गया, पहला टीजर गया, आई वाज रीडिंग द कमेंट्स, और उस कमेंट्स में बहुत ही एक डिवीजन था, विच इज ग्रेट, बिकॉज इफ एनीबडी इज डिस्कसिंग सो मच अबाउट अ पर्टिकुलर टॉपिक और टाइटल, it's great because half the people are saying yeah this goes perfectly fine with the narrative. लग रहा है बिल्कुल तारकाटा, the treatment, the way Vikram is, the way Dodo is, the way the entire thing seems to be, it is so mysterious and just unhinged. And there was one side which was saying ये क्या title होता है यार, ये तो मतलब अभी ऐसे भी डाल दोगे वैसे भी डाल दोगे. And I think that's a great thing because anything that creates that kind of discussion and to and for and against, I feel that is great. तो मुझे लगा कि भाई अब now that we've finished the show and now it's up for release, I feel that it is a great title. एब्सोल्युटली. और डोडो को मतलब डोडो का जो कैरेक्टर है उसको आपने जो पोर्ट्रे किया है उसके लिए आपको तैयार होने में कितना वक्त लगा? Mainly actually मुझे तैयारी I would say कि मुझे getting the Bangla language right, the intonations, the pronunciations, that took me a lot of time. I did not want to overcomplicate what this guy was because usually as Shautam just said that Dodo is an out and out evil person, so there is no real moral compass in his head कि मुझे ये करना चाहिए, मुझे नहीं करना चाहिए, कोई दुविधा नहीं है उसके माइंड में. He just wants to do whatever he wants to do. And I just probably took from some of my experiences कि यार जब भी कभी मुझे ऐसा मेरा दिमाग सनक जाता है, then I'm like I don't care what anybody is thinking. I will do targeted है, I will do what I want to do. So I think that little bit was there, अपने खुद के experiences से लेना, but mostly I had a blast playing Dodo. ওকে, যেহেতু তার কাটা নিয়েই কথা হচ্ছে, সত্যমদার তার কি কখনোই কাটেনি? না কাটে না বলবো কাটলে না। কি রিঅ্যাকশন? কাটলে জানি না মানে আমি নেভার কাটলে কিছুই হয় না, কাটলে অনেককে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু ফাইনালি গিয়ে বলি না, কারণ আমি জানি যে হ্যাঁ মানে মেইনলি আমার তার কাটে হচ্ছে গিয়ে মানে যেহেতু আমি মানে ব্যাক অফ দ্য ক্যামেরায় কাজ শুরু করেছি, তো সেখানে মানে আমরা যখন শুটিং করতাম মানে সেটা একটা প্রাচীনকালের কথা মনে হচ্ছে, বাট না মানে সে সাপোজ 10-12 ইয়ার্স ব্যাক মানে when I started assisting, তখন একটা খুব শুটিং একটা নিয়ম কানুন ডেকোরাম এবং সবকিছু মেনে একটা জিনিস করা হতো, দ্যাটস ওয়াই মানে কাজটা খুব স্মুথলি নামতো এবং ম্যানেজমেন্টের দিক থেকে খুব ইম্পর্টেন্ট ছিল, মানে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দ্যাটস হোয়াট উই ইউজ টু ডু, ম্যানেজ করা ছাড়া তো আর কিছু কাজ ছিল না. তো এখন যখন শুটিংয়ে যাই, যখন মিসম্যানেজমেন্ট দেখি মানে বিভিন্ন ক্ষেত্রে, আমি বলছি না যে এসি ঘর নেই বা জল নেই হ্যাঁ এগুলো অবভিয়াসলি গরমকাল শীতকালে এগুলো ডিপেন্ড করে অনেক কিছু, কিন্তু আমি বলছি বেসিক ম্যানেজমেন্ট মানে সে মানে আর অনেক এক্সাম্পল দিতে হবে, বাট বেসিক ম্যানেজমেন্টের অভাব দেখলে আমার একটু তারটা কেটে যায়, কারণ তখন আমার মনে হয় আমি নিজে গিয়ে করে দিই কাজটা, না হলে যে করছে তাকে গিয়ে ঝাড়ি পাই, তারপর চুপ করে গিয়ে বসে যাই, আলটিমেটলি চুপ করে যাও। বসে হ্যাঁ। বেশ, আচ্ছা এবার একটু আমায় বলো যে विक्रम चैटर्जी एज एन एक्टर, एज ए प्रोड्यूसर, इटखने तुम्हारे एक्सपीरियंस, आप लोगों का एक्सपीरियंस सुनना चाहेंगे? Well, first up तो विक्रम के साथ the best thing has been that he has been extremely buddy like. You know, पहले आते ही क्योंकि because I'm coming from the outside, right? तो मेरे लिए सब नए हैं. Shautam is new, Priyanka is new, Vikram is new, the entire crew is new. The only person who I knew from beforehand was Victor from Z5, right? He's an old friend. तो मेरे लिए एक nervousness भी थी कि I am working in a new industry. It is my first project in that language. And Vikram was one of the first people who was extremely kind, extremely supportive. And the support did not come as कि अरे don't worry, we will take care of you. वैसे नहीं. He just made it seem like कि तू हमेशा से यहीं पे था, तू हमारे साथ ही था, तो हमें तुम्हें वेलकम नहीं करना है. You are a buddy man. And then we had a lot of conversations like that. And as a producer, I feel that he came on very hands-on on the project because जो सारे limitations होते हैं टाइमिंग्स के, फिर कई सारी चीज़ें जो होती हैं कि आप शूट पे आप चाहते हो कि आप इतने घंटों के अंदर काम कंप्लीट करो, but sometimes it doesn't happen, circumstantial, right?
he would come on because of course one, he's the producer, so he has to finish on time, save the money also, ensure that over budget na chala jaye. But at the same time, his sensibility of what works with the audiences and what artistically also works, and क्या क्या चीज़ें आप बेहतर स्पीड पे कर सकते हैं और बेहतर तरीके से कर सकते हैं. आई थिंक ही वॉज वेरी हैंड्स ऑन दैट. ही जस्ट डिड नॉट स्टे लाइक अच्छा मैं एक्टर हूँ तो बाकी लोग संभाल लेंगे. Sometimes he would get into it, and that really helped us because time was always a constraint, and उसमें अच्छी तरह से shoot करना, compromise नहीं करना, I think that is something that I really liked. And उसके अलावा of course we've been shoot करते, उसके बाद party करते, late night shoot करने के बाद सुबह सुबह हम लोग नाश्ता करने जा रहे हैं. So all of that making me feel very welcome, and also ensuring that the project got done really well. I think I have to give it to Vikram for that. হ্যাঁ আমারও মানে ও ওভারঅল সেমই হবে, ওভারঅল সেমই, হ্যাঁ। কিন্তু মানে যেহেতু মানে বিক্রমের সাথে আমি সিরিজটা সবচেয়ে বেশি সময় কাটিয়েছি, বিকজ মোস্ট অফ দ্য সিনস আমাদের একসাথে। অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুর মতো। হ্যাঁ একদমই, হ্যাঁ। সেটা মানে এন্ডে গিয়ে ওরকমই হয়ে গেছিল ব্যাপারটা। সো মানে যেহেতু এবং আমি ওকে শুটে যেতে মানে শটে যখন যাচ্ছি আমরা, ওখান থেকে বেরিয়েই ও ফোন বার করে কোনো একটা প্রডিউসারের মানে প্রডিউসিংয়ের কোনো একটা কাজ করছে বা ইয়ে করছে, মানে এই যে সারাক্ষণ সুইচ অন সুইচ অফ এটা করে চলেছে, এটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা মেন্টালি খুব টায়ারিং একটা জিনিস। এবং তার সাথে ওরকম অ্যাকশন করছে। আমি একটা শুটিং দিনের কথা, একটা একটা কি বলবো, আমাদের একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছিল এবং উই ওয়ার রানিং টেরিবলি আউট অফ টাইম। সো he was the producer, he was the main action guy, I was there, other action people were there. তো এই পুরোটা ম্যানেজ করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় এবং ও সেখানে দাঁড়িয়ে ও যে চ্যাং যেটা বললো, ও তিনটে জিনিসই মাথায় রেখেছিল, যে অডিয়েন্স আলটিমেটলি কি চাইবে এই অ্যাকশন সিকোয়েন্সটা থেকে, আর্টিস্টিক্যালি তার কাটা সিরিজটার জন্য কত কি দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার যখন আমার কাছে সে সাপোজ আর 1 ঘন্টা বাকি আছে আমার শুটিংয়ে, আর্টিস্টিক্যালি আমার কি দরকার এই অ্যাকশন সিকোয়েন্সটার মধ্যে, এবং আমি যাতে ওভারটাইম হয়ে যাওয়ার পর যাতে টেকনিশিয়ানরা আমার উপর রেগে না যায়, মানে যাতে সেই ব্যাপারটাও ম্যানেজ করা, বিভিন্ন টেকনিশিয়ানদের সাথে কথা বলে একটু দেখো আমরা করে নেবো, শেষ করে নেবো, চিন্তা করো, এই যে এই তিনটে জিনিস সেই দিন আমি রেখেছিলাম। যে মানে তার উপর একটা জিনিস আমি বলবো যে সেটা সারা রাত শ্যুট হয়েছিল এবং তারপর বিক্রম টাকি থেকে ড্রাইভ করে বাড়ি ফিরেছিল এবং মানে আমি যখন আমাদের গাড়ির পাশ দিয়েও গাড়িটা চলে গেছিলো, তো আই ওয়াজ লাইক, মানে আমি বললাম আমার সাথে যারা ছিল তাদেরকে যে মানে আমি জানি না ও কী করে এখন গাড়ি চালাচ্ছে, কারণ যে স্ট্রেসটা গেছে ওর মাথার উপর দিয়ে। বাট হি ডিড ইট অ্যান্ড হি ডিড ইট ভেরি ওয়েল। আরও অনেকগুলো জিনিস ম্যাটার করে না, সে সাপোজ তুমি যখন আমরা অভিনয় করি, যখন আমরা মানে শুধু অভিনেতা হিসেবে কাজ করি, যখন কোনো প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করছি, এরকম তো আমাদের সাথে বহুবার হয়েছে যে প্রডিউসার মাঝপথে চলে গেছে, ঠিক টাইমে টাকা দিতে পারছে না, হ্যান ত্যান, এগুলো তো ও ফেস করেছে কোনো না কোনো টাইমে না। সো হি মেড শিওর যাতে এটা ওর ইউনিটে মানে এটা যেন কেউ বলতে না পারে যে বিক্রম চ্যাটার্জি ফিল্মস সময় টাকা দেয় না বা টাকা দিতে দেরি করে। হি মেড শিওর অফ দ্যাট ইজ ওয়েল। সো দুটো দিকই বোঝে, মানে একটা ক্যামেরার সামনের দিকটাও বোঝে, পেছনের দিকটাও বোঝে, এতদিনের এক্সপিরিয়েন্স আছে, আর ও সেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে এই পুরো কাজটা করেছে। সো অ্যান্ড দ্যাট উইল শো, মানে প্রোডাকশন ওয়াইজ ইট উইল শো। এই যে দেখার কথা বললে আর কি, তো সেটাতেই বলতে হয় যে পুরো এই ওয়েব সিরিজটা একটা দারুণ জার্নি। ये वेब सीरीज पूरा एक जर्नी है। आपको বাংলা बहुत अच्छी तरीके से आता है, मैं समझ सकता हूँ। তো এই জার্নিটার মধ্যে কোন একটা ইন্টেন্স সিন যেটা এখন পর্যন্ত মেমোরেবল, মানে তোমাদের কাছে যেটা দর্শকরা যখন দেখবেন 12 জুনে তখন তারা ভীষণভাবে কানেক্ট করবে, ऐसा कोई सीन है इंटेंस सीन जो आपके मन में रह चुका है? I mean, a spoiler territory में चला जाएगा, but I would say that what I really enjoyed was that Dodo in his essence is a very sadistic person. ठीक है, वो जिससे प्यार करता है, जिसको वो अच्छी तरह से रखता है, कुछ अपने लोग, कुछ अपने खास लोग हैं, उनको बहुत अच्छी तरह से रखता है, but he does not differentiate between everybody else. Technically सब उसके दुश्मन हैं, and कहीं ना कहीं Ogni has directly or indirectly been, which you will see in the series when it airs. तो Ogni के जिंदगी में बहुत सारा जो लॉस है वो डोडो का दिया हुआ है, and which is why that entire clash is happening between the two of them. And I feel that every time, directly or indirectly, when that loss was inflicted on Ogni, on Vikram's character,
those were quite intense because it comes from a space कि डोडो को शायद अंदाज़ा भी नहीं कि वो किसी के साथ क्या कर रहा है. He's just doing it. But there is so much loss and so much tragedy behind it that it stayed with me. না, এক কথায় বলতে গেলে তার কাটায় আমার আর বিক্রমের যতগুলো সিন আছে সেগুলো সবই সিরিয়াস এবং ইন্টেন্স সিন, ঠিক আছে, কিন্তু তারপর সেগুলো ফাট করে কমেডি হয়ে যায়, মানে এমন কিছু একটা ঘটে যেটা ফাট করে একটা কমেডি মানে যখন বন্ধুরা থাকলে অ্যাকচুয়ালি হয়। হ্যাঁ, সেটা একটা ডার্ক কমেডি, মানে ডার্ক কমেডি না, এটা প্রপার কমেডির জায়গায় চলে যায়। তো সেগুলো আর আমি বলে নষ্ট করবো না, মানে কিন্তু আমি বলবো যে এগুলো দেখুক, মানে দেখে মানে মজাই পাবে, মানে দ্যাট ইজ মানে খুবই মজার সিনগুলো হয় আর কি, মানে অনেক কিছু করে যেগুলো আমার পছন্দ না, আমি অনেক কিছু করি যেগুলো বলি যেগুলো ওর পছন্দ না। তো যে ব্যান্টারটা তৈরি হয়েছে প্রতিটা সিনেই আছে, এটা আমি কোনো পার্টিকুলার সিন আমি এখন মানে আমি স্পয়লার দেওয়ার জন্য বলছি না, মানে আমি বলছি আমি ওরকম কোনো পার্টিকুলার সিন তুলতে পারবো না যেখানে বাঁচতে পারছি না। হ্যাঁ, প্রত্যেকটা সিনই প্রায় ওরকম, বিকজ মানে আলটিমেটলি দ্য স্টোরি অফ তার কাটা ইজ অ্যাবাউট সামওয়ান টেকিং রিভেঞ্জ আউট অফ গ্রিফ। সো ব্যাপারটা ভীষণই সিরিয়াস, কিন্তু সিচুয়েশনগুলো মাঝে মাঝে এমন হয়ে যায় যে সেখানে মানে যেটা আমাদের জীবনের মতন মাঝে মাঝে কমেডি হয়ে যায় আর কি, ট্র্যাজেডির মধ্যে। তো ওরকমই মানে চেষ্টা করা হয়েছে যতটা ওই স্বাদটা রেখে যাতে করা যায়। मुझे एक मेमोरी है, इट्स नॉट लाइक वो इंटेंस तो नहीं बोलूँगा, लेकिन उसने मुझे टेंशन बहुत दे दिया था. माई फर्स्ट डे ऑफ शूट, मेरा ऐसा हुआ कि मैंने शौमिक से बात किया, मैंने कहा कि यू नो व्हाट, आई एम जस्ट स्टार्टिंग आउट, तो मुझे पहले में इफ़ यू कैन, इफ़ इट इज़ पॉसिबल टेक्निकली एंड लॉजिस्टिकली, तो मुझे पहले दिनों में बहुत ज़्यादा डायलॉग, बंगाली डायलॉग हैवी सीन्स मत देना. बट ऑब्वियसली एवरीथिंग इज सेट अकॉर्डिंग टू व्हाट द लोकेशन, एक्टर्स अवेलेबिलिटी वगैरह. तो पहले ही दिन में मेरा एक लंबा चौड़ा मोनोलॉग है इन बंगाली, एंड आई एम लाइक हाउ आई एम गोइंग टू से दिस. आई एम लाइक पूरे दिन मैं बैठ के इसको लर्न कर रहा हूँ, एंड देन व्हेन आई गेट ऑन सेट देयर सम डिले हैपनिंग, एंड आई एम थिंकिंग कि कोई बात नहीं, अगर मैंने गलत कर दिया आई टेक रीटेक, मे बी 2 मे बी 3, देख लेंगे, बहुत लंबा डायलॉग है, एंड आई डिडंट वांट टू कट इट, आई वांट टू डू इट इन वन टेक. एंड एज लाइफ वुड हैव इट, पहले दिन पे काफ़ी डिले चल रहा था, जो स्टार्टिंग ट्रबल्स होते हैं हर एक प्रोजेक्ट में. सो उसमें करते करते ऐसा हुआ कि शौमिक केम टू मी लाइक, चैंग यू रियली हैव टू हेल्प मी विद दिस. सो दिस सीन इज़ विद यू एंड प्रियंका, एंड यू आर हैविंग सम सॉर्ट ऑफ एन आर्ग्यूमेंट, एंड उसमें होगा ये कि अब हमारे पास 20 मिनट ही बाकी है, एंड यू हैव टू डू दिस सीन समहाउ. देयर इज़ नो स्कोप फॉर रीटेक्स. And I did not know the 14-hour system out here तब तक, because we don't work like that in Bombay. तो मैंने बोला क्या हो गया, लेट हो गया और एक्सटेंड कर देंगे, लेकिन नहीं, एक्सटेंड नहीं होगा यहाँ पे, एवरीबडी विल लीव. पैक करके ले जाएंगे, जो एक दो बार तो ऑलमोस्ट हो भी गया था. सो उसमें मैं इतना घबरा गया, मैंने बोला माय गॉड 20 minutes लॉन्ग मोनोलॉग, एंड आई थिंक उस दिन मैं इतना टेंशन में था, बट समहाउ दैट पुट अ लॉट ऑफ फोकस ऑल्सो इन मी. और वो पूरा जो उतनी देर से मैं लर्न कर रहा था, I just put it there, and it just came out in 2 takes. It was like I just felt like yes, what a victory. I did it. Yeah. Okay. अगर आपका पिछला कुछ काम अगर हम लोग देखें तो डार्क थ्रिलर के ऊपर आपका शायद कुछ ज्यादा ही मतलब पसंदीदा हो चुका है, ऐसा कुछ है क्या? ऐसा नहीं, not really. The thing is that initially when I was doing a lot of light-hearted, the Badmaash Company is a light-hearted con caper दोस्तों के बीच में. Then technically you could say that my second one was a neo-noir thing, Detective Vyomkesh Bakshi, and उसके बाद में a couple of light-hearted rom-coms, web series में ये सब. But I लेकिन guess वेब सीरीज की तरह web series का अगर देखें तो my first web series was actually a very cute little story between 2 best friends. There's this overweight girl and there is a gay boy. They live together. Their parents don't know about these things. And बहुत ही sweet सी कहानी थी उन दोनों के बीच में कि how they are trying to shed the labels that the society has given them. कि वो इसको कहते हैं ये मोटी है, इसको कहते हैं ये गे है. And that entire thing was so sweet and so saccharine sweet. Like now when I watch it, I feel it's even more relevant and more relatable. But उसके बाद से some of the dark ones that you're talking about was a conscious choice. Asur was a very conscious choice. I really wanted to do that. Because it was one of those shows जिसका मैंने पहला एपिसोड जब शुरू किया था, I was like, okay, yet another crime thriller. What is different about it? Why will I watch it? I come to the end of the first episode and I'm like, wow, what a twist. So I knew कि second season के लिए मैं भागूंगा director के पीछे. I'm like, please take me on this.
and I will give it to him also, another Bengali only, Onishen. He was like, you know what, your casting would be very interesting. I've never thought of you for this role, but it will be very interesting to have you. So wo karna, and the rest of it I would say ki because right now we do have a lot of crime thrillers, so invariably they will come in your kitty, but you have to try to strike a balance. যখন পর্দায় সত্যম ভট্টাচার্যকে দেখবো আমরা তখন ভীষণ তিনি কুল কাম কম্পোজড একজন মানুষ হিসেবে আসবে। তোমার কোন ঘরানার দিকে বেশি ইন্টারেস্ট রয়েছে? মানে জনার ওয়াইজ নাকি চরিত্র ওয়াইজ? চরিত্র না, জনার ওয়াইজ। জনার ওয়াইজ তো আমার সবচেয়ে বেশি ইচ্ছে হচ্ছে, মানে আমি যেটা সবচেয়ে বড় ফ্যান সেটা হচ্ছে কি সিটকমের। আমি আমেরিকান সিটকম, ব্রিটিশ সিটকমের আমি খুব বড় ফ্যান। আনফর্চুনেটলি আমাদের এখানে সেরকম হয় না, মানে আমার খুব ইচ্ছে যদি কোনোদিনও এরকম মানে আমার মানে দ্য লাস্ট সিচুয়েশনাল কমেডি যদি কিছু হয় এখানে, তাহলে আমি যে ছবিটা করেছিলাম বল্লভপুর রূপকথা, দ্যাট ওয়াজ আ সিচুয়েশনাল কমেডি, কারণ ওটা স্ল্যাপস্টিক ছিল না। তো তারপর তাও ওটা বাদল সরকারের লেখা বহুদিন আগে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ এগুলো করছে না। কিন্তু যদি হয়, বিকজ সামহাউ মানে আমি নিজেকে একজন অভিনেতা হিসেবে মানে এটা জানতে পেরেছি যে আমি কমেডিটা একটু হলেও পারি, পোকার ফেস করে আমি কমেডিটা পারি, তাই জন্য ওটাকে আরো এক্সপ্লোর করতে চাই। এবার সেইটার সুযোগ কিছু তার কাটাতে হয়েছে, বল্লভপুরে তো ছিল, এবং আমি থাকলে একটু একটু রাখার চেষ্টা করে যারা ডিরেক্ট করছে বা লিখছে, কিন্তু আমি একটা আউট অ্যান্ড আউট সিটকম করতে চাই যেখানে মানে একটা ভালো গল্প থাকবে এবং খুব মজা হবে। আর ভিলেন তো এমনি মানে ভিলেনাস ক্যারেক্টার্স তো বা ওরকম ডার্ক ক্যারেক্টার্স তো করতে ভালোই লাগে। মানে আমি যখন ব্যোমকেশ দুর্গ রহস্যতে মণিলাল করলাম এবং তারপর নিশিরদাকে একটা চরিত্র করলাম, নেগেটিভ চরিত্র, তো ওই দুটো খুব মানে ছোট চরিত্র হলেও খুব কাছের হয়ে থেকে গেছে, বিকজ ইট ইম্প্যাক্টেড। হ্যাঁ, তো এবং আমাকে সেটা অনেকে বলেওছে যে এগুলো খুব ভালো লাগে। তো চরিত্র হিসেবে ওগুলো ভালো লাগে, কিন্তু যদি সত্যি কোনো জনার এক্সপ্লোর করার হয় তাহলে আই উড সে সিটকম, সিচুয়েশনাল কমেডি। এবার একে অপরের একটা তারকাটা মোমেন্ট বলতে হবে। একে অপরের তারকাটা মোমেন্ট অফ স্ক্রিন ডেফিনেটলি। অফ স্ক্রিন চ্যাংয়ের খুব একটা তার কাটে। চ্যাং ইজ ভেরি কুল। মানে আমরা যখন আড্ডাও মেরেছি বিভিন্ন ভিক্টরের বাড়িতে, আমরা জি5 এর ভিক্টর ওর বাড়িতে যখন আমরা আড্ডা মেরেছি, বা আমাদের যে রাইটার সৌমিত ওদের বাড়িতে আমরা আড্ডা মেরেছি, কোনো সময় যে বিক্রমের বাড়িতে মেরেছি, ও কিন্তু খুব একটা তার কাটে না। মানে যখনই আমরা কোনো একটা জায়গায় খুব ইন্টেন্স, ধরো আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে অনেক আমরা কিছু বলছি, তখন ওর যেটা ওর সিগনেচার, ও চুপচাপ বসে ফোন ঘাটে, গুনগুন করে, নিজের মাথায় গান গায়, গুনগুনও করে না, প্রপার গান গাইতে শুরু করে দেয়। তারপর একটা টাইমে আমরা রিয়েলাইজ করি যে আমরা প্রচুর বাংলায় কথা বলছি, যে তারপর না উই শুড স্পিক ইন হিন্দি এন্ড ইংলিশ এজ ওয়েল, বিকজ মানে উই শুড। তারপর ও বলে যে না দরকার নেই, মানে ইউ স্পিক ইন বেঙ্গলি, দেন আই লার্ন মোর অ্যাবাউট ইট। সো ওটা হতো, কিন্তু আড্ডা সেশনস গুলো খুব ভালো না আমার। ও কোনোদিনও তার কাটতে আমি দেখি। And what about Shottam Bhattacharya? Same, I think we are both very nice people. Like we are in a show called Tarkata, but we are very, very nice people. Shottam's character also on the show is very like he keeps saying na कि इकलौता character है जिसका तार जुड़ा हुआ है. But in real life we are very nice people. यार हम किसी को परेशान ही नहीं करते. हम कोशिश ही नहीं करते बिल्कुल परेशान करने की. এই সিরিজে ফেভারিট ডায়লগ ইন্ডিভিজুয়ালি তোমাদের থেকে? মানে এত ফেভারিট ডায়লগস রয়েছে যে এখন বাট যেটা ট্রেলারে আছে দ্যাট ইজ এক্সপ্লিসিট একটা ডায়লগ, কিন্তু তাও ওটা খুব আমার পছন্দের ডায়লগ, বিকজ ইট কামস এট আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট অফ দ্য স্টোরি, যে ব্রেনের জায়গায় ছাগলের দুটো বিচি ঢুকিয়ে দিয়েছে তোর মাথায়। সো ইট কামস এট আ মানে ফেভারিট, কারণ মানে জায়গাটা খুব ভালো যেখানে গল্পে আসে এটা আর কি, সেটা সবাই দেখলে বুঝতে পারবে। সো খুব ওইটা খুব প্রিয় ডায়লগ। And what about Dodo? I think there's one dialogue that really kind of puts the mirror between Vikram's character and Dodo, which is ki actom ekrokom. Ami actor villain, are two actor villain, and I feel that really sums up the two characters and their rivalry. Thank you so much. অবশ্যই 12ই জুনের অপেক্ষা। बांग्ला Z5 पे 12 जून वी आर वेरी एक्साइटेड एंड प्लीज आप देखिए और सत्यम को जरूर बताइएगा कैसा लगा। सत्यम तो मेरे को बताइए, हम एक दूसरे को बताएंगे, एक दूसरे को बता देंगे। 12 জুন Z5 বাংলায় তারকাটা আসছে, সবাই প্লিজ দেখবেন, দেখে জানাবেন।
थैंक यू सो मच बट एंडिंगটা তো ডেফিনেটলি शुरू मैंने किया अच्छा भूल गए थे हाँ मैं तो आई वाज सर्कलिंग अराउंड इट कि कैसे बचा जाए रहमान हो जाए रहमान हो जाए हाँ कभी कभी आती थी ओके कभी कभी आदती जिंदगी में यूं हाँ लिरिक्स कभी कभी आदती जिंदगी में यूं ही कोई अपना लगता है कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है ऐसे में कोई कैसे अपने आंसुओं को बहने से रोके और कैसे कोई सोच ले everything's gonna be okay এই আড্ডাটা কতটা তার কাটা হলো কতটা এনজয়েবল হলো সেটাও জানাতে ভুলবেন। এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।